আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভেজিটেবল স্যুপ রেসিপি। অত্যন্ত সুস্বাদু এবং মজাদার এই রেসিপিটি তৈরি করতে যেমন সময় কম লাগে, তেমনি বানাতেও খুব সহজ। চলুন তাহলে শুরু করা যাক এই পুরো ভিডিওটি। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি যা যা উপকরণ লাগে তা নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আমি তা গুলে নিব। এরপর নিয়েছি আমি কাঁচামরিচ, নিয়েছি গাজর কুচি, বরবটি কুচি আর সয়া সস, আর নিয়েছি টমেটো সস, আর নিয়েছি একটি ডিম। তো আমি সবগুলো তৈরি করে নিব, ডিমটা ফেটিয়ে নিব। তো ভিডিওটি শেষ করার আগে শুরুতে বলে যাচ্ছি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। পরবর্তী ধাপে আমি চুলায় একটি প্যান বসিয়ে আর সেখানে 1.5 গ্লাস পরিমাণ ঠান্ডা নর্মাল পানি দিয়ে দেব, আর সেখানে দিয়ে দেব কুচি করা সবজিগুলি, যেগুলি আমি আগ থেকেই কেটে রেখেছি। তো চুলার আঁচটা মিডিয়াম দিয়ে রাখবো। কালার আসার জন্য আমি দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার আমি হালকাভাবে নেড়ে চেড়ে এই সবজিগুলো সিদ্ধ হতে দিব। এরপর আমি এর সাথে অ্যাড করব 1.5 চামচ পরিমাণ রান্নার তেল। রান্নার তেলটি দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট এই ঢাকনা দিয়ে রাখবো। 2-3 মিনিট হয়ে গেলে আমি ঢাকনা উঠিয়ে নেব। তারপর দেখব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখাই যাচ্ছে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমার পরবর্তী স্টেপটি হচ্ছে, এর সাথে আমি দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিব টমেটো সস, দিয়ে আমি হালকাভাবে নেড়ে ছেড়ে নেব। আরও আধা মিনিট পর আমি এর সাথে গুলে রাখা সেই ডিমটি দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব, যাতে করে ডিমটি ছাকা ছাকা না হয়ে যায়।
এরপর আমি গুলে রাখা কর্নফ্লাওয়ারটি এর সাথে অ্যাড করে দেব। তারপর আবার হালকা আছে নেড়ে ছেড়ে দেব। আর চুলার আঁচটা মিডিয়ামেই রেখেছি আমি। এভাবেই আমি আমার রান্নাটি শেষ করলাম। তো সবাই আমার ভিডিওটি দেখে অবশ্যই এভাবে রান্না করার ট্রাই করবেন। আর পরিবেশন করার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি। পরিবেশন না করলে বুঝতেই পারবেন না কতটা মজাদার এবং সুস্বাদু এই এগ রেসিপিটি। তো আপনারা অবশ্যই বানিয়ে নেবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।